জৈব সারের উপকারিতা সম্পর্কিত প্রশিক্ষণ শিবির প্রাকৃতিক কৃষি আয়োজিত হলো নন্দীগ্রাম ২ নম্বর ব্লক কমিউনিটি হলে। রাজ্য সরকারের উদ্যোগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লক কৃষি আধিকারিকের তত্ত্বাবধানে গ্রাম বাংলার কৃষকদের রাসায়নিক সার ব্যবহারে ইতি টানতে জৈব সার ব্যবহারের উদ্যোগী করার লক্ষ্যে প্রশিক্ষণ স্বরূপ একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হলো রিয়াপাড়া কমিউনিটি হলে। শুধু নন্দীগ্রাম ২ নম্বর ব্লক নয়, সেই সঙ্গে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকেও নন্দীগ্রামের ব্রজমোহন তিওয়ারি শিক্ষা নিকেতনের কমিউনিটি হলে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। মাঠে কিন্তু মাঠ থেকে আমরা কালেকশন করে নিয়ে এসেছি দেখানোর জন্য আপনাদেরকে। এই টেমচা বীজ একজন কৃষক সে মাঠে বুনেছে। এটা ধান লাগানোর আগে উনি কিন্তু জমিতে এটাকে নাঙ্গল করে মিশিয়ে দেবেন, এর জন্যই এটা তৈরি করেছেন। ঠিক আছে, এখানে আরো কিছু আছে আমি কালেকশন করেছি, এটা তোলা দরকার নেই। এইদিকে দেখুন তরল সার আছে, তরল সার। নিচে হাত দাও, নিচে হাত দাও। এটা তরল সার। তরল সার আমরা কিভাবে বানাতে পারি? তরল সার আমরা কিভাবে বানাতে পারি? তরল সার বানানোর জন্য কি কি উপকরণ দরকার? কিছুই দরকার নয়। একটা মাটির পাত্র নেবেন, মানে কলসি যাকে বলি, মাটির কলসি, বড় ধরনের কলসি একটা নিয়ে নেবেন। কলসি নিয়ে তাতে আমরা এই যে ধরুন গুড়, মানে ঝোলা গুড় যেটাকে বলি, ঝোলা গুড়, একটু গোবর, একটু গোমূত্র, এর সঙ্গে একটু বেসন, আর এই ধরনের উপকরণ নিয়ে আমরা ওটাকে একটা ঢাকনা দিয়ে, হালকা ঢাকনা দিয়ে রাখবো। তারপর কি করবো না, প্রত্যেকদিন একবার করে ক্লক ওয়াইজ আর একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবো, ঘুরিয়ে ঢাকা দিয়ে যাবো। ১৫-২০ দিন পরে দেখবেন এটা খুব সুন্দর করে একটা সারে পরিণত হয়েছে। এটা আপনি গাছে সরাসরি জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন। ঠিক আছে, এটা দারুণ উপকার। মানে এইগুলো হচ্ছে আমরা আজকে প্রাকৃতিক কৃষি কর্মশালা হচ্ছে, এই প্রাকৃতিক কৃষি কর্মশালাতে আপনাদেরকে লাইভ দেখানোর জন্য এই সমস্ত মেটেরিয়ালগুলো এনেছি। এটা আবার এই যে আমরা ভাতে ফেলে দেই, গরু বাছুর নেই বাড়িতে, কি খাবে, কে খাবে, কোথায় কি করবো, পুকুরে ফেলে দিই। অনেক সময় এমনি ভাতের ভাঁড়ে জানার পরে ওই মাটিতে ফেলে দিই, সেখানে কিন্তু নোংরা আবর্জনা হয়। তাহলে সেটাকে আমি যদি স্টোর করি, স্টোর করে এটাকে যদি আমরা যেখানে একটু খাওয়াযুক্ত জায়গা, সেখানে যদি আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু এটা বিরাট উপকার আছে। তাই তো নাকি জন্মজীব? ঠিক বলছি তো? আমরা আমাদের অনেক চাষি আছে এগুলো করে কিন্তু, ঠিক আছে, এর জন্য ওনাদের নামটা আনছি, ওনারা করেন এগুলো। এটা হলো তরল সার। ওইদিকে একটা সিঞ্চাই যোজনা, এই প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আন্ডারে আমরা পোর্টেবল স্প্রিংলার দিচ্ছি অনেক কৃষককে। অল্প পয়সায় এটা পাওয়া যায়, সাবসিডি স্কিমে আছে। এটা কি করে না, আমাদের এই সমস্ত জায়গায় জলের খুব অভাব। এই জলের অভাবটাকে মেটানোর জন্য যদি আমরা এরকম ঘুরে ঘুরে জল দেই, ডুবিয়ে যদি না সেচ দেই, তাহলে কি হবে? ডুবিয়ে সেচ দিলে জলের অপচয় হয়, নষ্ট হয় জল, অনেক বেশি খরচ হয় জলে। সেই জলের অপচয়কে রোধ করার জন্য আমরা পোর্টেবল স্প্রিংলার ব্যবহার করতে পারি। যে কোনো পাম্প মেশিনের সঙ্গে, যে কোনো আমরা আমাদের যে বাড়িতে মেশিন আছে তার সঙ্গে এটা লাগিয়ে এটা আমরা ব্যবহার করতে পারি। এদিকে আসুন, এখানে দেখো আনাজের খোসাটা আমরা ফেলে দিই, একটা মায়ের হাতেই দিলাম। মায়েরা কি করে এই আনাজের খোসাগুলো ফেলে দেয়, কোথায় ফেলে? যেখানে সেখানে ফেলে দেয়, মাছি মশা দুর্গন্ধ এগুলো ছড়ায়। তাহলে এটা আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় কোনো কিছু একটা পিট বানিয়ে, পিটটা এরকম বানাতে হবে যেখানে পচে পরে রসটা মাটির নিচে না চলে যায়, পচার পরে রসটাও যেন এর সঙ্গে থাকে। তাই এই জন্য কি আছে এর ভেতরে? কলা গাছ আছে, কলা গাছ দিতে পারেন। কচি কলা একটু বের করুন তো দিদি ভাই, একটু বের করুন। দেখুন এখানে কলা গাছ কুচি কুচি করে কাটা আছে, কচুরি পানা আছে, কচুরি পানা বার করুন। কচুরি পানা আছে, এই পানা এবং বাড়ির যা যা আছে, পাঁক, পুকুরের পাঁক, এইগুলো দিয়ে আমরা একটা জায়গায় ফেলবো। ফেললে কিন্তু এরকম একটা উৎকৃষ্ট জৈব সারে পরিণত হবে। এই দেখুন আমি জৈব সার এইভাবে তৈরি, এই জিনিসটা ওই জিনিস দিয়ে, এইসব জিনিস দিয়ে এইভাবে তৈরি। এটা আপনারাও বানাতে পারেন। আজকে প্রাকৃতিক কৃষি কর্মশালায় এগুলো দেখে যাচ্ছেন, বাড়িতে কিন্তু বানাতে হবে। শুধু দেখে আর চুপ করে চলে গেলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, কিন্তু আমি তো করবো না, এই ধরনের মানসিকতা চলবে না।
আমাদেরকে করতে হবে, করে আমাদের মাটিটাকে মাটাকে বাঁচাতে হবে। ঠিক আছে, এরপরে আসুন মানে এই যে ফল সবজি বেগুন পোকা বেগুন এইসবকে আমরা মানে যখন বাজার থেকে আনার পরে যেগুলো পোকা লেগেছে ফেলে দিই, ওটা না ফেলে আমরা কি করবো, এই জৈব পিঠে ফেলবো। জৈব পিঠে ফেলে ওটাকে একটা জৈব সারে রূপান্তর করবো। ঠিক আছে, এরপরে আসুন এখানে কেঁচো আছে, কেঁচো সার। সুন্দর সুন্দর কেঁচোগুলো ঘুরে বেড়াচ্ছে, একটাও নষ্ট করা চলবে না। এরা অ্যাকচুয়ালি আমাদের দেশের কেঁচো নয়, অস্ট্রেলিয়ান কেঁচো। এই কেঁচো কি করে, আমরা যদি এই অর্ধপাচিত খাবারগুলো একে দিয়ে দিই আর তারপরে আমরা এই কেঁচোটা দিয়ে দিতে পারি, কেঁচোটা ছেড়ে দিতে পারি 50-60টা 100টা যদি ছেড়ে দিই, তাহলে ও কী করবে না খেতে 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 নিচের দিকে চলে যাবে। আর খাওয়ার পরে ও তৈরি করবে কি চায়ের দানার মতো, চায়ের দানার মতো খাওয়া। অর্থাৎ সেইটা কী হবে না, সেটা হচ্ছে আপনার ফসলে দেওয়ার জন্য উপযোগী হবে। ঠিক আছে, এই দেখছেন কেঁচোগুলো দেখতে পেলেন। এবারে কেঁচোগুলো আর একটা কাজ করা যায়, যে কেঁচো আমরা কি করতে পারি না, এই কেঁচোগুলো ধরুন আমি সারটা নিয়ে নিলাম, চালনি নিয়ে সারটা নিয়ে নিলাম, তো নেওয়ার পরে এই কেঁচোটাকে এক জায়গায় রেখে জল দিয়ে দিলাম, অনেকটা জল দিয়ে দিলাম, দিয়ে চান করিয়ে দিলাম। চান করানোর যে জলটা সেটা ফেলা চলবে না, সেটাকে আমরা আবার জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে, ফুলের গাছে সবজি গাছে ফল গাছে দারুণ উপকার। প্রকৃতির আমরা একে কি বলি, কেঁচো পৌষ্টিকতন্ত্র, পৃথিবীর পৌষ্টিকতন্ত্র, মানে একদিক দিয়ে খায় আর একদিক দিয়ে বের করবে। এবং কৃষকের বন্ধু, আজকে আমরা জৈব সার না দিয়ে রাসায়নিক সার প্রয়োগ করে কি করছি, এই বন্ধুগুলোকে আমরা মেরে ফেলছি। এটা দেখুন কেঁচো সার, ঝুরঝুরে কেঁচো সার, এটা কোনো কিন্তু কেঁচো নেই, এটা ঝুরঝুরে কেঁচো সার। এটা আপনারা এটা জমিতে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সব ক্ষেত্রে। আচ্ছা, এইদিকে আমাদের কৃষি আধিকারিক যারা এসেছেন আমাদের এখানে ট্রেনিংয়ে যুক্ত হয়েছেন, তাদেরকে প্রত্যেককে সম্মান জানাই। তোর সঙ্গে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের কমানিয়া সভানেত্রী মমতা পাত্র মহোদয়, তোর সঙ্গে আমাদের ব্লকের যত কর্মাধ্যক্ষা এসছেন প্রত্যেককে সরকার সম্মান জানাই, এবং আমাদের জেলা পরিষদের মেম্বার মৌমিতা সিং ওনার সঙ্গে সম্মান জানাই। তোর সঙ্গে আমাদের আজকের যারা উপস্থিত হয়েছে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে, যারা সত্যিকারের কৃষির উপরে আগ্রহী, কৃষি করে উৎপাদন বাড়াতে চান, এদের মধ্যে একটা পুলিশি মানে আগ্রহ আছে, জানতে চান, তাই আপনারা এসেছেন। তাদের প্রত্যেককেই শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে আমি একটা কথা ছোট্ট আকারে বলতে চাই। এটা হচ্ছে জানার জন্য আপনারা এসছেন, এটা হচ্ছে শেখার জন্য এসছেন, এটা আপনারা ওইখানে হল্লাবাজি করার জন্য আসেন। আপনারা যারা এসছেন তারা চেয়ারে বসুন, তারা শুনুন। আমাদের আধিকারিক বৃন্দ এসছেন, তাদের কাছে অভিজ্ঞতা নেই। আপনার পান চাষের কি রোগ হলো, ধানের কি রোগ হলো, আপনার বেগুন চাষে কি রোগ হলো ছড়াতে পারছেন না, ঢেঁড়সে কি রোগ হলো, টোটাল বিষয়টি একটা এগ্রিকালচার, দুটো পার্ট, একটা ক্রপ কালচার, একটি ক্রপ কালচার এবং একটি হর্টিকালচার, দুটো কালচার নিয়ে আপনাদের কাছে সবিস্তারে ওনারা বিশ্লেষণ করবেন। সেটা শেখার জন্য এসছে। পিছন পাশে যদি আপনারা হল্লাবাজি করেন, আপনারা সই করছেন, বেরিয়ে যাচ্ছেন, এখানে যদি শিখতে আসেন তাহলে চেয়ার ধরুন, আপনারা শিখুন, ওনাদের অভিজ্ঞতা নিয়ে যান। আপনার কৃষির ওপরে, কৃষি আমাদের শিল্প নয়, কৃষি থাকলে শিল্প আসবে, কৃষি থাকলে মানুষ বাঁচবে, কৃষি থাকলে আপনার ঘর হবে, কৃষি থেকেই সবকিছু খাদ্য বস্ত্র বাসস্থান তিনটার সঙ্গে সম্মিলিত আছে, মূলত আছে প্রথম খাদ্য। মানুষ বাঁচলে হবে বাসস্থান, মানুষ বাঁচলে হবে কাপড়। তাই এই কৃষির উপরে আপনারা জানতে এসেছেন, আপনারা সবিস্তারে জানুন, ওনাদের অভিজ্ঞতা, ওনাদের এক্সপিরিয়েন্স আপনারা কিছু সংগ্রহ করে নিয়ে যান। সেই জন্য আপনাদের কাছে আবেদন করছি, আপনারা চেয়ারে বসুন, আপনারা কিছু জ্ঞান আহরণ করুন, তারপরে বাড়ি যান। এই কথা বলে আমি আমার ছোট কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের 12, 13 এবং 14 এই 3 দিন ধরে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রোগ্রামটাকে
সাফল্যমণ্ডিত করার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলে এই কর্মসূচি চালু করেছেন এবং এর মাধ্যমে আমরা প্রায় 250-300 জন কৃষকের মধ্যে আমরা একটা বার্তা দিতে চেষ্টা করেছি যে আগামী দিনে যে এই প্রাকৃতিক কৃষিটা মানে ন্যাচারাল ফার্মিংটা কেমনভাবে করা উচিত এবং আমরা কিছু লাইভ মেটেরিয়ালও রেখেছি তাদেরকে দেখানোর জন্য, উদ্বুদ্ধ করার জন্য যে আগামী দিনে আমরা এই যে জৈব সার, জৈব চাষ, জৈব কীটনাশক এইসব ব্যবহার করে কিভাবে আমরা এই প্রকৃতিটাকে ঠিকমতো রাখতে পারি এবং ন্যাচারাল ফার্মিংয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই হচ্ছে আজকের মূল বিষয় ছিল। আজকে আমার নাম গৌতম কুমার মণ্ডল, এডিএ নন্দীগ্রাম 2।